হরি বল। তাই বৈষ্ণব মহাজন বলেন, হে জি সময় থাকতে ভজন করো, সময় গেলে আর পাবে না। আজ দেখুন গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে প্রভু আমার এসে পৌঁছালেন কোথায়? সর্ব জায়গায় ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, হরি বল। হরি হরি বলে। গোবিন্দ এদিকে এসো। এটা কোথায় এলাম? পূর্বস্থলিতে। শোনো গোবিন্দ, বাবা আবার পরীক্ষা করছে গোবিন্দ ঘোষকে। মা দেখুন এখনো পরীক্ষা শেষ হয়নি, একটার পর একটা পরীক্ষা করেই চলেছে। কবে শেষ হবে পরীক্ষা? ও গোবিন্দ শোনো, আর কোথাও যাব না। বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তা তুমি এক কাজ করো, এখানে সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ চিন্তা করছে সর্বনাশ, প্রভু তো সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিল। এত ভক্তের আয়োজন আমি একা করব কি করে? প্রভু একবারও ভাবলো না সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিল? চিন্তা করছে বাবা, কিন্তু যার ভাবনা সেই ভাবে। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তা। হরি বল হরি বল। যেই না পূর্বস্থলিতে গৌর হরি চরণ রেখেছেন, সঙ্গে সঙ্গে সেই খবরটা পৌঁছে গেল নবদ্বীপে। আর নবদ্বীপবাসী যখন জানতে পারলেন যে গৌর হরি পূর্বস্থলিতে এসেছে, তারা তো ভালোবাসে বাবা, যে যেমন ভাবে পারছে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু প্রভুর সেবার বস্তু হাতে করে নিয়ে ছুটতে ছুটতে ঝাঁকে ঝাঁকে ভক্তরা আসছে গৌর দর্শনে। খালি হাতে কেউ যাচ্ছে না। শাস্ত্রে বলেন ভাগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। যদি কখনো আপনারা মন্দিরে যান বা কোনোদিন গুরু গৃহে যান, যেখানেই যান না কেন, আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু তাদের সেবার জন্য নিয়ে যেতে হবে, খালি হাতে যেতে নেই। তাই নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ যাচ্ছে না। মহাজন বলে রই দেখো আনন্দে ধাবল সবে মনের আনন্দে সমস্ত ভক্তগণ যখন পূর্বস্থলিতে এলেন, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে তাড়াতাড়ি করে রন্ধন করে প্রভুর সেবা দিলেন। সেবার পর গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে হাত বাড়ালেন। গোবিন্দ সেবা দিলে, সেবার পরে দাও। যেই না হাত বাড়িয়েছে বাবা, গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে, ও প্রভু হাত বাড়িয়েছো যে, আবার কি চাই? সে কি জানো না সেবার পর কি দিতে হয়? না প্রভু তুমি বলো। মায়েরা বলুন তো কি চান প্রভু? মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি চান? বাহ, আমার বাবারা সব বিষয়ে ভালো জানে। যেই বলেছে একটা মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি বসো, আমি যাবো আর আসবো। এই বলে প্রভুকে বসিয়ে রেখে এবার চললেন মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল।
দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করলেন বাবা। ভিক্ষা করে ফিরে আসছে, দুইটি হরি তোকে মাগিয়া লইলা, দুইটি হরি তোকে মাগিয়া লইলা, দুইটি হরি তোকে মাগিয়া লইলা। দুটো হরি তোকে ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে যখন আবার ফিরে আসছে, আসবার সময় পথে আসতে আসতে চিন্তা করছে, তাই তো আজ যেমন প্রভু মুখশুদ্ধি চাইলেন, কাল না জানি আবার কোথায় গিয়ে বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। তার থেকে একটা কাজ করা যায়, দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই। যে এক ভাণ্ড ঘোল একা খেতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপার? তার থেকে একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব। সে তো আর জানতে পারছে না আমি কি করে কি করছি। এটাই হচ্ছে সমস্যা আমাদের বাবা। ওমা কি হয়েছে? ও দক্ষিণা নিয়ে বাড়ি যাচ্ছেন? কি ঘুম পেয়েছে নাকি? চিন্তা করছে আর কীর্তন শুনে লাভ নেই, অনেক শুনেছি বাবা। আমরা সুখ বড় ভালোবাসি। দেখুন এখানেই তার প্রমাণ। ভগবানের নাম শুনতে এসেও খুঁজে বেড়ায় কোথায় একটু খুঁটি আছে, হেলান দিয়ে বসে বসে কীর্তন শুনে। এত অলস আমরা বাবা। দেখুন দেখুন আমার তাকে দেখুন, আমার বাবারা ফাঁকা জায়গায় বসে আছে, দেখতে পাচ্ছেন? আপনারা তো দিব্যি কত সুন্দর এখানে বসে আছেন এই মন্দিরের মধ্যে। আর দেখুন আমার বাবারা কত কষ্ট করে বসে আছে, তারা খুঁটিতে হেলানো দেয়নি। এই যে আমার মা দেখুন কি সুন্দর হেলান দিয়ে বসেছে। আজ এমন করে হেলান দিয়ে বসলে কার ঘুম পাবে না বলুন দেখি? হরি বল। আর যদি এখানে সিরিয়াল হতো, হয় না? এদিকে সিরিয়াল হয় তো? আপনাদের বাড়ির টিভিতে সিরিয়াল হয়? হয় না? যাক বাবা, সিরিয়াল সব জায়গায় হয় বাবা। বাংলাদেশে গিয়েও দেখেছি, সেখানেও চলছে আমাদের ইন্ডিয়ান সিরিয়াল। সিরিয়াল মানে কি? সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল 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 বাই সিরিয়াল, শেষ নেই। হ্যাঁ, তো বাবা সিরিয়াল যখন লম্বা হবে, তার মধ্যে 5টা বিয়ে না করলে লম্বা হবে? যত বিয়ে করবে তত সিরিয়াল লম্বা হবে। নিতাই গৌর হরি বল। আর তাই দেখার জন্য আমরা সারা দিন সংসারে খেটে মরি, আর মনে মনে ভাবি, শোনো সারাদিন তোমার সংসারে খাটছি, সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত, 6টার আগে হয় নাকি? যাই হোক, আমি অল্প সময়টুকু বললাম। এই 6টা 10টা কিন্তু আমাকে ডাকবে না, কারণ সিরিয়াল না দেখলে আমার ঘুমও হবে না, খিদেও হবে না, আমি সুস্থ থাকতে পারবো না। দেখবেন অনেকের মধ্যে আছে সিরিয়াল এতটাই দেখতে দেখতে নেশা হয়ে গেছে, রক্তের সঙ্গে মিশে গেছে সিরিয়াল। সে মনে করে কীর্তন শোনার দরকার নেই। সিরিয়ালটা এমন একটা জায়গায় আটকে আছে, আজকে না দেখলে জনমটাই বৃথা হয়ে যায়। কীর্তন শুনে কি হবে কি? তোমাকে সিরিয়াল হলে এত সুন্দর ঘুম আসতো না। এই ঘুম হচ্ছে কলির এক কন্যা। কলিরও তো থাকার জায়গা দরকার। সে ঘুমের মধ্যে থাকতে ভালোবাসে। যেখানে জুয়া খেলা হয় সেখানে থাকে, যেখানে সোনা পান হয় সেখানে থাকে, যেখানে ধন ঐশ্বর্য অর্থাৎ সোনা, সোনার মধ্যেও এই কলি থাকে। কলির কিছু কিছু জায়গা আছে। হ্যাঁ, তাই শুনুন, এখন এই কলির যদি আপনি ভরসা করেন, মানে কলিকে পাওয়ার আশা করেন, তাহলে ঘুমানো অসুবিধা নেই। এখন এই কলি মহারাজ একদিন গল্পটা বলেই নি বাবা। হ্যাঁ, ওই কলি মহারাজ গালে হাত দিয়ে খুব চিন্তা করছে যে আমার রাজত্বটা দিনে দিনে বোধহয় এবার বন্ধ হয়ে যাবে, এই রাজত্ব আমি আর রাখতে পারবো না। হ্যাঁ, চারিদিকে এত অলিতে গলিতে পাড়ায় পাড়ায় হরিনাম কীর্তন হচ্ছে, সবাই যদি কীর্তন শোনে তাহলে আমার জমিদারি কি করে রক্ষা হবে? এখন তার 4 কন্যা বলছি, বাবা চিন্তা করো না, আমরা তো আছি 4 জন, আমরা থাকতে তোমার রাজত্ব চলবে, মানে বেশ ভালোই চলবে। তখন বাবা কলি মহারাজ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা, তোরা করবিটা কি? বলে শোনো, আস্তে, গল্পের বেলায় 16 আনা আছে, হ্যাঁ, আর কীর্তন শুনতে বসলেই বড় কষ্ট। শুনুন, এখন 4 মেয়ে বলছে আমরাও যাব কীর্তন শুনতে, ওরা যেমন যাচ্ছে আমরাও যাব। এই যে আপনারা এসেছেন না, কলিও চলে এসেছে। হ্যাঁ, 4 মেয়ে এখানে উপস্থিত। এবার কলির 4 মেয়ে বলছে, বাবা ওরা যাবে কীর্তন শুনতে, কীর্তন শুনে পুণ্য অর্জন করে সব স্বর্গে যাবে, যেতে দেব না।
কাউকে স্বর্গে যাওয়া হবে না, যে মন দিয়ে শুনবে তার কাছে তো যেতে পারবো না। আর যার দেখবো বাড়ির চিন্তা, ওই যে ঘুমানোর চিন্তা, ওই যে যেতে দিন, একটু সরে যান, রাস্তাটা দিন বাড়ির দিকে। বলছে চার মেয়ে বলছে যাকে দেখবো একটু অন্য মন হয়েছে, এদিক ওদিকে মন, এ চিন্তা সে চিন্তা করছে। বড় মেয়ে বলছে সবার আগে গিয়ে আমি তার ঘাড়ে চেপে বসবো। বলবো নামগুলো বলে দিই। বড় মেয়ের নাম হচ্ছে ঝিমঝিমানি, মেজ মেয়ের নাম হাইতুলানি, সেজ মেয়ের নাম ঠ্যাং মেলানি, আর ছোট মেয়ের নাম ঘুম পড়ানি। তা প্রথমত বড় মেয়ে ঘাড়ে চাপবে, যে কীর্তন শুনবে তার ঘাড়ে চাপতে পারবে না, কিন্তু যে অন্য মনস্ক থাকবে, দেখুন আমার বাবাদের এদিকে কিন্তু ঘাড়ে চাপবে না, চাপবে আপনাদের দিকে, আমি জানি। এখন ওই বড় মেয়ে আগে যেই ঘাড়ে চাপবে কি হবে জানেন? ওই যে বড় ভাই এসছে, এখন মেজ মেয়ে বলছে আয় দিদি, তুই যেই ঘাড়ে চাপবে তার পরপরই আমি তার ঘাড়ে চেপে বসবো। এই দেখুন ওই হচ্ছে বড় মেজ মেয়ে। সেজ মেয়ে ওই দেখুন পা লম্বা করে বসে আছে। তার মানে 3 নম্বর মেয়ে চলে এসেছে, ছোট মেয়ে ঘুম পড়ানি। যেই দেখবেন ঘুম আসবে, হ্যাঁ, আর কিন্তু সে কীর্তন শুনবে না। 4 নম্বর মানে ছোট কন্যা, ছোট কন্যা ঘাড়ে চাপলেই সে বাড়ির দিকে চলে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। কোন বাড়ি যাবে? যেটা আমাদের বাসা, সেখানে যাবে। হ্যাঁ, যে বাসাটা আমরা করেছি না, আমরা অহংকার করে বলি না এটা আমার বাড়ি, ওটা তোমার বাড়ি নয়, ওটা থাকবার বাসা। ওখানে বাস করছো তুমি, এই দেহটাও একটা বাসা। অর্থাৎ এর মালিক হচ্ছেন গোবিন্দ, আর এই ভাড়া বাড়িতে বাস করছি আমি। আমি মানে আত্মা, সেটাই হলো আমি। যত সময় নিঃশ্বাস প্রশ্বাস চলবে তত সময় এই বাড়িটাই তুমি থাকতে পারবে। যখন গোবিন্দ চাইবে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। নিতাই গৌর হরি বল। কি বাবা, ইহজগতের ভাড়া বাড়িতে বাস করলে মালিক যদি বলে শোনো ঘর ছেড়ে দাও, হয়তো ভাড়াটিয়ারা বলে আমি 2 মাস পরে অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব। তার একটা নির্দিষ্ট তারিখ থাকে, সময় থাকে। কিন্তু এই যে দেহ ঘর, এর মধ্যে যে আমি বাস করছি, মানে এই দেখুন আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, কেন বলছি? এর মধ্যে আত্মা অর্থাৎ আমি আছি, তাই এই দেহর মধ্যে। যেদিন তিনি চাইবেন সময়ও দেখবে না, রাতও দেখবে না, দিনও দেখবে না, তার যখন মনে হবে সে এই দেহ ঘর থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। নিতাই গৌর হরি বল। তাহলে এই জগতে আমার বলতে কিছুই নেই বাবা। তাই বাসায় যাওয়ার চিন্তা করে লাভ নেই, আমাদের আসল বাড়ি যাওয়ার চিন্তাটা একটু করতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। আজ গোবিন্দ ঘোষকে দেখে ভাবুন, ওই হরিতকে, 2টো হরিতকে ভিক্ষা করে যখন প্রভুকে সেবা দেবেন বলে আসছেন, একটা হরিতকে নিজের কাছে রেখে দিলেন। অপরাধটা এখানেই বাবা। আমরা জানতেও অপরাধ করি, না জানতেও অপরাধ করি। অপরাধের অন্ত নেই আমাদের। ভাবছেন না জেনে কোনো অপরাধ করলে সাজা হবে না, ভুল। আপনি জেনে শুনে করলেও সাজা পাবেন, না জেনেও যদি কোনো ভুল করে থাকেন তার সাজা আপনি পাবেন। তার প্রমাণ বৃন্দাবনে সখাগণ কালীদাহের বিষ জল পান করেছিল, তারা তো জানতো না। তাহলে পারতো কিনা বাবা? বিষের ক্রিয়া দেখা দিল কেন? ছেড়ে দিতে পারতো তো, দেখতে পাইনি, ছেড়ে দাও। ভুল করে যদি আপনি আগুনে হাত দেন, না দেখে যদি আগুনে হাত দেন, আগুন ছাড়বে আপনার? ছাড়বে না, আগুনে পড়তেই হবে, তাই না মা? তাই না জেনে যদি কোনো পাপ করি তাতেও কিন্তু আমাদের সাজা পেতে হয়। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন, প্রভু তো জানতে পারছে না, একটা রেখে দেবো, একটা প্রভুকে দেব, তাহলে কাল আর আমাকে বেশি দূর হাঁটাহাঁটি করতে হবে না। এই যে অন্যায়, এই যে অপরাধটা করে ফেললো বাবা, এর জন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ত্যাগ করেছিলেন না। দেখুন কি করলেন, দেখুন
একটা হরিণকে নিজের কাছে বেঁধে রাখলেন আর একটা নিয়ে প্রভুর হাতে দিলেন। প্রভু কিন্তু কোনো কথা বললেন না, সবই জানেন, কিচ্ছু বললেন না। কিছু সময় পর ভক্তদের নিয়ে যাত্রা করলেন। চলো ভক্ত, আর দেরি কেন, চলো যাত্রা করি। চললেন। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, অগোবিন্দ এটা কোথায়? এখানে আমার ঘর। হরি বল। ও প্রভু, এখানেই আমার ঘর, এই সেই অগ্রদ্বীপ। বাবা বাবা, অগ্রদ্বীপে চলে এলাম। শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। যেই বলে যে ব্যবস্থা করো, আনন্দ ধরছে না। তাড়াতাড়ি রন্ধন হলো, সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু আবার কি করলেন মা? গত দিনের মতো আজও হাত বাড়িয়েছে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, লাগি প্রভু করে বাড়াইলা, কই গো গোবিন্দ, মুখশুদ্ধি দাও না মরে, মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে, লাগি প্রভু করে বাড়াইলা, মুখ শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছি গোবিন্দ ঘোষ আনন্দে আর একেবারে গদ গদ। আমি জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি প্রভু, দাঁড়া। তাড়াতাড়ি করে যেটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল বাহির করে দিচ্ছেন। এই না প্রভু ধর। গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, এত তাড়াতাড়ি মুখশুদ্ধি কোথায় পেলে তুমি? কাল তো তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথা থেকে পেলে? ও দয়াময়, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে আমি ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। চমৎকার গোবিন্দ, চমৎকার। সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি সঞ্চয় করেছো গোবিন্দ, এ তুমি কি করলে? প্রভু, আমি ভুল করেছি প্রভু, আমি বুঝতে পারিনি। দয়াময়, আমি সঞ্চয় করেছি ঠিকই, সে তো তোমার জন্য করেছি, আমার জন্য তো করিনি। দয়াময়, আমি তুমি ক্ষমা করে দাও। শোনো গোবিন্দ, যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। তুমি সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌর হরি। আমি কথা দিলাম আমি কোনোদিন আর সঞ্চয় করব না, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না গৌর হরি। চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। যারা আমাকে বিশ্বাস করে না, ভরসা করে না, আমি তাদের মুখ দর্শন করি না। তাই তুমি যখন সঞ্চয় করেছো, আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। ভক্ত, চলো ভক্ত, আজ গোবিন্দকে ত্যাগ করে আমরা এই অগ্রদ্বীপ থেকে যাত্রা করি। যেই না প্রভু চলে যাচ্ছে মা, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। আমি তোমায় যেতে দেব না প্রভু, না না, তুমি যেতে পারো না, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না দয়াময়। আমি কি নিয়ে থাকবো বলো? তুমি ছেড়ে কে আছে গৌর হরি আমার? আমি কি নিয়ে থাকবো? তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে
চলে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। তুমি কি মনে করেছো তুমি আমায় ফেলে চলে গেলে আমি ভালো থাকবো না? ভুল ভেবেছো তুমি। আমি ভালো থাকবো, অনেক সুখে থাকবো আমি। তবে তুমিও শুনে যাও। হ্যাঁ প্রভু, তুমি শুনে যাও। এই যে তুমি আজ আমায় ছেড়ে চলে যাচ্ছ, আমি যদি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, আমার বলতে যা আছে সব যদি আমি তোমায় সঁপে দিয়ে থাকি, আজ তুমি আমায় ফেলে চলে গেলেও কি হবে? তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। যাও, চলে যাও। কেন দাঁড়িয়ে আছো? চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে শুনে যাও প্রভু, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে। তুমি চলে যাও, কিন্তু ফিরে তো তোমায় আসতেই হবে। ধুলাই গড়াগড়ি দিয়ে কাজ। গ্রামবাসী দেখছে হায় হায়, এ তো আমাদের পাড়ারই ছেলে রে, পথে বসে কাঁদছে। সকলে মিলে ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু বাবা, যে জন একবার প্রভুর কাছে থেকে তার লীলা দর্শন করেছে, এক মুহূর্তের জন্য এই মায়ার সংসারে তার আর মন বসবে না মা। দেখতে দেখতে 15 দিনে হয় এক পক্ষকাল, 13 দিন হয়ে গেল। পথ চেয়ে রইলেন, প্রভু তো এলো না। মনে মনে চিন্তা করলেন, দয়াময়, সত্যি তুমি আমায় ত্যাগ করে চলে গেলে গৌরহরি। তুমি চলে গেলে। এই জগতে সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ যদি সেই ভগবানই আমায় ত্যাগ করে দেয়, তাহলে এই পৃথিবীতে আর বেঁচে থাকবো কি নিয়ে? আমি আর বাঁচতে চাই না। গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। মনের দুঃখে কষ্টে 13 দিন পার হতে চলল বাবা। 15 দিনে হয় এক পক্ষ কাল মা। 15 দিন পার হতে আর 2 দিন বাকি। গোবিন্দ ঘোষ সুরধ্বনি গঙ্গার জলে প্রাণ ত্যাগ করবে বলে এবার গঙ্গার ঘাটে এগিয়ে যাচ্ছে। প্রভুর নাম স্মরণ করতে করতে যাচ্ছে আর বলছে, দয়াময়, তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমায় ভুলবো না। তোমারই নাম নিয়ে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলি। করুণাময় গৌরহরি ভক্তের চোখের জল সইতে না পেরে একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিলেন রামকেলিতে। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে গোবিন্দ ঘোষ প্রভুর চরণ স্মরণ করতে করতে যাচ্ছে। হরি হে বলো সেই দিন কবে হবে? তোমার আশার আশে প্রভু গয়াছি,
বসে তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে সেদিন কবে মা হবে সেদিন কবে মা হবে ভবের মাঝে আসা যাওয়া প্রভু তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে করতে আমি শুনে বার্তা তুমি পারে কথা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে প্রভু গো। বলো বলো নিতাই গৌর হরি বল হরি বল। কবে আমার সেদিন কবে মা হবে। হলো না প্রভু, এ জন্মে তোমায় ডাকা হলো না। সবাই আমায় ত্যাগ করলো, আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে দয়াময়। আবার যদি জন্ম পাই তোমার কাছে নিবেদন গৌর হরি, কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে আমায় জন্ম দিও। হরি বল। এক পা দুপা করে যাচ্ছে গঙ্গার জলে, কিন্তু বাবা ওই যে পাথরটা ভাসছিল, যেই না জলের ভিতরে এগিয়ে যাচ্ছে পাথরটা এসে তার গায়ে এসে লাগছে। যতবার সরিয়ে দিচ্ছে ততবার ভাসতে ভাসতে অঙ্গে এসে লাগছে। বারবার গায়ে লাগছে দেখে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও গোবিন্দ। কে তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন, তুমি আমার সামনে এসো। ঘরে ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। আর মরা হলো না। ভক্তের কি মৃত্যু হয় বাবা? হ্যাঁ, ভক্তের কখনো মৃত্যু হয় না। নিয়ে চলে গেল পুনরায় ঘরে। যেই না ঘরে ফিরে গেল, 13 দিন চলে গেল, এলো 14 দিন। 14 দিন যখন হলো, স্বয়ং প্রভু আমার আবার ভক্তগণকে নিয়ে গোবিন্দ ঘোষকে দেখা দেবার জন্য ফিরে এলেন অগ্রদ্বীপে। হরি বল হরি বল। অগ্রদ্বীপে ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ, ও গোবিন্দ। কে? দরজা খোলো। ছুটে এসে গোবিন্দ ঘোষ যেই না দরজা খুলেছে,
প্রভুকে সামনে দেখে দুটি চরণ বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে গৌর হরে এসেছো দয়াময়, তুমি এসেছো। মনে পড়েছে আমার কথা, চেয়ে দেখো দয়াময়, আমি আর পারছি না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌর হরে, কথা দাও আমায় ছেড়ে যাবে না। শান্ত হও, তোমায় ছেড়ে আমি যাব না গোবিন্দ। তার জন্য আমি আমার আগমন বার্তা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। তোমার আগমন বার্তা? হ্যাঁ। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। সেখানে কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? যাও তো দেখি, নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে সেই আবর্জনার ভিতর থেকে সেই পোড়া কাষ্ঠটাকে হাতে তুলে দেখছি, কি এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ছুটে এসে গৌরহরিকে বলছে, দয়াময় এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে স্থাপন করব আমি, প্রাণ প্রতিষ্ঠা করে নাম দেব আমি। এক ভাস্করে সে সুন্দর করে বিগ্রহ তৈরি করে তার নাম দিলেন গোপীনাথ। প্রভু বললেন, শোনো গোবিন্দ, এই বিগ্রহের নাম গোপীনাথ, আর আজ থেকে তুমি এই গোপীনাথের সেবা দেবে, তবে সঞ্চয় করে কিছু রাখবে না, প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটাই সেবায় দিয়ে দেবে, কেমন? আর আরো একটা কথা বলি শোনো, এই যে গোপীনাথ বিগ্রহ আর আমি দুটো দেহ কিন্তু একই দেহ, তাই তোমার ঘরে আমি রইলাম, আর এবার আমাকে বিদায় দাও। শোনো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দেবে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। হরি বল হরি বল। এবার আমায় বিদায় দাও গোবিন্দ, আমি যাই। কোথায় যাবে প্রভু? আমি, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আয় গৌর হরি বল। আমি যাব বৃন্দাবনে, মন মানে না, যাব বৃন্দাবনে। দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, হেরব সদা মদন মোহনে। হরি বল, জয় গৌর হরি বল। চলে গেলেন আমার গৌরহরি। প্রতিদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে, তবে যাওয়ার আগে প্রভু বলে গেলেন, গোবিন্দ শোনো, তোমার কিন্তু একা একা ঘরে ভালো লাগবে না, তাই আমি তোমায় বলে যাচ্ছি একটা বিবাহ করো। সংসার দিচ্ছে বাবা, এটাও একটা পরীক্ষা ভগবানের। বললেন তুমি সংসারে বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে। তাই বা যেই না প্রভু চলে গেলেন, প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার করে সেবা দিতেন প্রভুকে। 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেয়ে তার সাথে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। বিবাহের পর থেকে ভগবানের সেবা একবার কমে 4 বারের জায়গায় 3 বার হয়ে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো, আর যেদিন সন্তান ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। সংসার হচ্ছে তো বাবা, আস্তে আস্তে বড় হচ্ছে, সেই সংসারের পিছনে সময় দিতে গিয়ে ভগবানের সময়টা কমে যাচ্ছে। তাই এটা কি শুধু গোবিন্দ ঘোষের ক্ষেত্রেই হয়?
এটা তো আমাদেরও হয় কি মা, কি হয় না? সারাদিন কি ভগবানের মন্দিরে বসে থাকেন? হ্যাঁ থাকেন সারাদিন। কোথায় থাকেন বলুন তো? রান্নাঘরে। বাড়িতে যদি 5 জন ব্যক্তি থাকে, এই 5 জন ব্যক্তির 5 রকম রান্না করতে হয়, পদ রান্না করতে হয়। 5 রকম কোথায়? এটা না ওটা, ওটা না ওটা, এটা না সেটা, তাই না? স্বামীর একরকম, ছেলে মেয়েদের একরকম, শ্বশুর শাশুড়ির একরকম, এই নানাবিধ পদ রান্না করতে করতে কিন্তু সারাদিন কেটে যায়। ভগবানের সেবার বেলায় ওই 2টো নকুলদানা বরাদ্দ 24 ঘন্টায়। এদিকে পাওয়া যায় না, নকুলদানা পাওয়া যায়? তামাগো, তাই ভগবান যেমন দেন আবার তেমন কেড়েও নেন। দেখুন তার প্রমাণ কিভাবে কেড়ে নিচ্ছে। দেখুন একটা একটা করে কেড়ে নিচ্ছে। কি করলেন বাবা? প্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্ত মায়ার বাঁধনে এমন ভাবে আবদ্ধ হচ্ছে, দিনে দিনে আমায় ভুলে যাচ্ছে। তাই যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। প্রথমে কাটাচ্ছে কি? তার স্ত্রীকে। ভিক্ষা করে ফিরে এসে তার স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ তুলে রাখো। আমি চললাম স্নান করতে, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। কিন্তু স্নান করে এসে দেখছে কি, ঝোলাটা যেখানে রেখেছিল ভিক্ষার ঝুলিটা সেইখানে পড়ে আছে, রান্না হয়। তাহলে রান্না হলো না, মাধবী কোথায়? ডাকছে, মাধবী ও মাধবী, বলি গেলে কোথায়? এত বেলা হলো, রান্না হলো না, এখনো গোপীনাথের সেবা দিতে হবে, কত বেলা হয়ে গেছে। ও মাধবী, সাড়া পাচ্ছে না মা, গেল কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে দেখছে কি, বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে যেই না তার অঙ্গ পরশ করেছে, মাধবীর অসার দেহ দেখে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছি? আমার মাধবী কি অপরাধ করেছে? তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে গোপীনাথ? দেখবেন বাবা, এরকম আমরাও বলি, ঠিক এইভাবে আমরাও বলি। আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে, আমরাও ভগবানকে বলি, কেন করলে তুমি? কি অপরাধ করেছি আমি? বলি না? সবাই মিলে পাড়াপড়শি এসে মাথায় হাত দিয়ে বললেন, গোবিন্দ কেঁদো না, যে পাঠিয়েছিল সেই তো নিয়েছে, যার দেহ সেই নিয়েছে। তোমার হলে তোমায় ছেড়ে সে যেতে পারতো না, সে তোমার নয়। তাই তুমি শুধু শুধু কেঁদো না, শান্ত হও। গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিয়ে পাড়াপড়শি চলে গেলেন। নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করে ছোট্ট সন্তানকে নিয়ে তার দিন কেটে যায়। ছেলের নাম রেখেছে ভগবানের নামে। ভগবানের নাম কি? গোপীনাথ। আবার সন্তানেরও নাম রেখেছে গোপীনাথ। এটা হচ্ছে বিগ্র গোপীনাথ, আর এ হলো আমার পুত্র গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু বাবা প্রতিদিন ভিক্ষা করে নিজের ছেলের জন্য যে খাবারটা রাখে, মানে সেবার বস্তুটা রাখে, ভুল করে ভগবানকে দিয়ে দেয়, আর প্রভুর জন্য যেটা রাখে ভুল করে সন্তানকে দিয়ে দেয়। প্রভু দেখলেন ভক্ত সেবা অপরাধী হবে, যে বাঁধনটা আছে ওটাও কাটিয়ে নিতে হবে। তাহলে বাঁধনটা কি? সন্তান। ছোট্ট ছেলে দেখতে দেখতে 5 বছর বয়স হলো। 5 বছরের ছেলে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে, তাই না মা? প্রতিদিন মাঠে খেলা করে, বন্ধুরা সন্ধ্যা হবার সাথে সাথে মায়ের কোলে কোলে ঘরে যায়, আর সে নিজে পায়ে হেঁটে ঘরে আসে। এটাই তার প্রশ্ন যে আমার মা কোথায়? বাবা যেই গ্রাম থেকে ভিক্ষা করে ঘরে আসে, বাবার কোলের মধ্যে বসে জিজ্ঞাসা করে, বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ তার পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, গোপীনাথ আমি আছি বাবা, আমি তোর কোনো কষ্ট রাখবো না রে, তুই দুঃখ পাস না, তুই কষ্ট পাস না, আমি তো আছি, দেখিস আমি তোর কোনো কষ্ট রাখবো না। কিন্তু ছেলের প্রতিদিন একই প্রশ্ন, বাবা আমার মা কোথায়? সহ্য করতে না পেরে একদিন বাবা বলেই ফেললেন,
তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের শিশু তো মা, বাবার কথাটা কিন্তু বিশ্বাস করেছে। ঠিক বাবা যখন গঙ্গায় স্নানে গেছে সেই সময় ধীরে ধীরে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে বিগ্রহ গোপীনাথের চরণের পাশে পুত্র গোপীনাথ করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়। ও গোপীনাথ, গোপীনাথ হে গোপীনাথ বলো কোথায় আমার মা। বলো বলো কোথায় আমার একবার বলে দা হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা। বলো কোথায় আমার ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে। হরি বল হরি বল। ডাকি আমি আহা। মামা বলে, মা যে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার। হারিয়ে গেছে মা যে আমার। হারিয়ে গেছে মা যে আমার। খুঁজে পেলাম না। বলো বলো কোথায় নিতাই গৌর হরি বল হরি বল। বলো কোথায় আমার ভগবানের চরণ ধরে কাঁদছে পুত্র, আর বাবা গঙ্গায় স্নান করে ঘরে এসে নিজের সন্তানকে ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ কোথায় গেলি তুই? আয় বাবা আমার কোলে আয়, কত সময় আমি তোকে দেখিনি। ও গোপীনাথ, সব মাতা পিতাই তার সন্তানকে ভালোবাসে। ডাকতে ডাকতে ঘরের মধ্যে ঢুকে দেখছে যে বিগ্রহ গোপীনাথের চরণে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কাঁদিস না বাবা, কাঁদিস না। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তো বলছি আমি তোর মা, আমি তোর বাবা, তুই কাঁদিস না। ওরে আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বাবা সন্তানকে সান্ত্বনা দিতে দিতে হঠাৎ সন্তানের মুখের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ! গোপীনাথ তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া যে আমার আর কেউ নেই। গোপীনাথ কেড়ে নিও না, তুমি কেড়ে নিও না প্রভু গো।
তুমি আমার সংসার দাও। আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি তো নিজেই আমায় দিয়েছিলে। তবে বলো, দিয়ে কেন কেড়ে নিলে? সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার সন্তান পিতার কোলেই প্রাণ হারালো। নিজে হাতে সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বালু রাশির মধ্যে গর্ত করে সন্তানের সমাধি দিল। গঙ্গায় স্নান করে সুস্থ বসন পরে ঘরে ফিরে এসে গোপীনাথের কাছে বলে, গোপীনাথ, আমার বলতে যা ছিল সবই তো তুমি কেড়ে নিলে। আজ আজ আমাকে বাবা বলে ডাকার আর কেউ রইল না গোপীনাথ। তাহলে বলো, পৃথিবীতে বেঁচে থেকে আর লাভ কি? সবই তো তুমি দিয়েছিলে, আবার তুমি কেড়ে নিলে। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে। ভগবানেরও সেবা হয় না, নিজেও কিছু সেবা করে না, শুধু ডাকে, ও গোপীনাথ, কোথায় গেলি তুই? ফিরে আয় বাবা, এসে একবার বাবা বলে ডাক। তুই ছাড়া কে আছে আমার? বাবা ফিরে আয়, একবার ফিরে আয়। দেখতে দেখতে 4 দিন হলো মা, ভগবানের সেবা হয় না। ভক্তকে কাঁদতে দেখে স্বয়ং প্রভু নিজে ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে এক পা দু পা করে ঘরে এসে ডাকছে, বাবা, ও বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? সে তো কবেই মারা গেছে। তুমি কে? আমি তো তোমায় চিনি না। কে তুমি? ফিরে যাও। কেন আমায় বাবা বলে ডাকছো? আমি তো আর কারোর বাবা নই। বাবা, মনে করে দেখো, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি সেই সন্তানকে মা বাবা না খাইয়ে রাখে? আজ তো 4 দিন হলো বাবা, তুমিও কিছু খাওনি, আমাকেও কিছু খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, কিছু খেতে দাও। ও, তুমি এসেছো আমার কাছে, তুমি এসেছো আমার কাছে, আমায় বাবা বলে ডাকলে তুমি। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি তো আমায় বাবা বলে ডাকলে, পারবে তুমি আমার সন্তান হয়ে শেষের কর্ম করতে? বাবা, কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব বাবা। এবার কিছু খেতে দাও। পারবে তুমি আমার জন্য কাছা নিতে? পারবো। আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে 1 মাস আমার জন্য হব্বি শোনো খেতে? পারবো বাবা, আমি পারবো। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। কিছুদিন গেল এইভাবে, তারপর আর পারছে না। গোবিন্দ ঘোষ আর চলতে পারে না, শয্যাশায়ী হলে। ভগবান নিজে প্রতিদিন সন্তান হয়ে যেখানে গোবিন্দ ঘোষ শুয়ে আছেন তার পাশে, মাথার পাশে বসে গোবিন্দ ঘোষের গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা,
বাবা গো, তোমার বুঝি কষ্ট হচ্ছে? না রে, জীবনের অন্তিম সময় যখন আসে সকলেরই যেমনই হয়। ওরে, আমার যে চলে যাওয়ার সময় হয়েছে, এবার আমায় বিদায় দে বাবা, আমাকে যেতে হবে। বাবা, তুমি চলে গেলে, তুমি চলে গেলে আমাকে কে দেখবে? কার কাছে থাকবো আমি? ওরে, এটাই তো জগতের নিয়ম। আজ কিন্তু আর গোবিন্দ ঘোষের মনে নেই যে স্বয়ং ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। কেন জানেন মা? অন্তিম সময় এসেছে তো, মাথাতে কিছুই স্মরণে আসছে না, বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র, তাই বলছে বাবা কাঁদিস না, সবাইকেই চলে যেতে হবে, দুঃখ করিস না। তবে একটা কাজ করবি, বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দিবি? জানা, একটু চরণামৃত এনে দে। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, আমাকে একটু সেই মধুর নাম শোনাবি বাবা? করতাল হাতে করে নিয়ে স্বয়ং ভগবান পুত্র সেজে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর ভক্তকে নাম শ্রবণ করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল। প্রভু স্বয়ং নিজে পুত্র সেজে সকলে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলে, কে আছো তোমরা, শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। গ্রামবাসী ছুটে এসে গোবিন্দ ঘোষের ঘরে মাটি খুঁড়ে গর্ত করে সেখানে গোবিন্দ ঘোষের সমাধি দিলেন। সমাধি হলো মা। এদিকে মন্দিরের পূজা কি বন্ধ থাকে? গ্রামের এক দ্বিতীয় পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। 1 মাস দিনে অভিষণ্ণ করে আমায় সেবা দেবে। দিনে একবার চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করাবে, শুদ্ধ বসন পরাবে, নিয়ে যাবে গঙ্গার পাড়ে। আমি নিজে হাতে আমার পিতার পিণ্ডদান করতে চাই। ওমা, যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন, যেটা আজও বর্তমান। মকর সংক্রান্তি তিথিতে বাবা আজও সেখানে প্রভুকে কাছা পরিয়ে গোপীনাথকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়।
অগ্রদ্বীপটা কোথায়? যদি কাটোয়া থেকে আপনারা নবদ্বীপ যান, মাঝখানে পড়ে এই অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে বিশাল মেলা হয়। যে সময় আপনাদের এদিকে বীরভূমে এই যে জয়দেবের মেলা হয়, ঠিক সেই সময় ওখানেও মেলা হয়। ওই অগ্রদ্বীপে আজও শুদ্ধ বসন পরিধান করিয়ে তাকে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়। এবং কি যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই প্রভু তার ভক্তের জন্য পিণ্ড দান করে যাবেন। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। নিতাই গৌর হরি বল, হরি বল। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। দাঁড়াইল হরে পিণ্ড করে ওরে, দাঁড়াইল শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রের প্রমাণ। দাঁড়াইল হরি পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রেরই প্রমাণ। আর যুগে যুগে তুমি এসেছো ধরাতে, হৃদয় গৌর হরি বল। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো বাবা। এখানে আমরা ভক্ত ভগবানের মিলন দর্শন পাবো। মহাজন বললেন, দেখো দেখো ভক্তির বাসনা প্রভু পূরণ করিলা। হরি বল, হরি বল। ভক্তির বাসনা প্রভু পূরণ করিলা। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। যারা আদর্শ আমরা লীলাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা দুটো ভজন আস্বাদন করব, তারপরে নিতাই গৌর জয় জয়। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे राधे